তোমার কি জানা আছে যে ভারতবর্ষে প্রতি বছর 40 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী ক্লাস 10 পাস করছে, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই জানে না যে আইটিআই বলে একটি কোর্স আছে। মাত্র 1-2 বছরের একটি কোর্স করে ভালো চাকরি পাওয়া যায়। এমন একটি রিয়েল গল্প তোমাকে শোনাবো। এক ছেলে, তার নাম হচ্ছে রাহুল। রাহুলের বাবার 4 বিঘে জমি আছে, গ্রামে থাকে। রাহুল পড়াশোনায় খুব একটা ভালো নয়, মাধ্যমিক এসে পেয়েছে 50%, উচ্চ মাধ্যমিকেও 55%। এরপরে রাহুল কি করলো, আইটিআই একটি কোর্স করেছে। সার্ভে বলে একটি কোর্স আছে, সেই কোর্স করে বর্তমানে রাহুল 60,000 টাকা প্রতি মাসে আয়, যেটা সে কল্পনা করেনি তার বাবা মা। আজকে সে তার বাবা মাকে সেই জীবন সে দিয়েছে। এই যে গল্পটা বললাম, আমি নাম চেঞ্জ করে রাহুলের কথা বললাম, কিন্তু প্রকৃতপক্ষে এই গল্পটা আমার জেঠুর ছেলের কথা। তাহলে তুমি কি চাও যে এই সুযোগটা নিতে? তুমি কি জানতে চাও যে আইটিআই জিনিসটা কি? এই ভিডিওতে তাই এই কোর্সের সম্বন্ধে আমি A to Z তোমার সাথে শেয়ার করছি। তাই বলবো ভিডিওটা এক ফোঁটা স্কিপ না করে এন্ড অবধি দেখো। তাহলে প্রথমে আসি যে আইটিআই এর ফুল ফর্ম, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। এটা ভারতবর্ষের মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপের অধীনে পরিচালিত। এটা একটা ভোকেশনাল ট্রেনিং, যেখানে হাতে কলমে দক্ষতা শেখানো। স্কুলে যেমন আমরা কি করি, যে বই পড়ে এক্সাম দিই, এখানে কিন্তু তার উল্টো। এখানে সবকিছুটা প্র্যাকটিক্যাল বেস, হাতে কলমে বেশি করে শেখানো হয়, তারপরে এক্সাম নেওয়া হয়। এবার তুমি বলবে যে আমি কেন আইটিআই করতে যাব? 12-এর পর তো হাজারো কোর্সের অপশন আছে, মাধ্যমিকের পর তো হাজারো কোর্সের অপশন আছে, আইটিআই করে আমার লাভ কি আছে? একটা পরিসংখ্যান তোমার সাথে শেয়ার করছি। ভারতবর্ষে 15,000+ সরকারি এবং বেসরকারি আইটিআই কলেজ আছে, আর পশ্চিমবঙ্গে 200+ সরকারি আইটিআই কলেজ আছে। মেক ইন ইন্ডিয়া ও স্কিল মিশন আওতায় আইটিআই করা স্টুডেন্টদের চাহিদা 40% বৃদ্ধি পেয়েছে। এনএসডিসি এর রিপোর্ট অনুযায়ী 2026 সালে ভারতে 4 কোটিরও বেশি দক্ষ শ্রমিকের ঘাটতি আছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে আইটিআই এর ডিমান্ড বর্তমানে কত, বা তোমার ফিউচার কিভাবে এখান থেকে করতে পারো। এবার আসা যাক, এই যে আইটিআই কোর্স কথা বলছি, এর যোগ্যতা কি লাগে, কোন স্টুডেন্ট করতে পারো? অ্যাকচুয়ালি আইটিআই ক্লাস 8 করার পর কিন্তু করতে পারে। কেউ যদি ক্লাস 8 কমপ্লিট করেছে, সেই স্টুডেন্টটাও কিন্তু আইটিআই করতে পারো। জানা ছিল কি? তারপরে আছে ক্লাস 10-এর জন্য আছে এবং ক্লাস 12-এর। তাহলে যে স্টুডেন্টটা 12 করেছে সে তো অনায়াসে আইটিআই কোর্স করতে পারবে, তাই না? তবে যারা ক্লাস 8-এ পড়বে, 8-এ করার পর যারা আইটিআই করবে, তাদের জন্য কিন্তু সব কোর্সের জায়গাটা খুলছেন। তাদের জন্য মেনলি কিছু কিছু ট্রেড আছে, যেমন ওয়েল্ডিং করা, কার্পেন্টারের জন্য। ক্লাস 10-এর ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এবং নন ইঞ্জিনিয়ারিং যে ট্রেডগুলো আছে খুলে যাচ্ছে। আর 12-এর ক্ষেত্রে তো ভালোই, যারা 12 কমপ্লিট করে আসতে চাইছে তাদের জন্য বলবো তো বেস্ট হবে। তাদের কাছে সব কোর্সের অপশন খুলে যাবে, তার পছন্দ অনুযায়ী সে কোর্স সিলেকশন করতে পারবে। এবার আসা যাক বয়সের সময়সীমা কি আছে। কেউ হয়তো বলতে পারে যে আমার বয়স এখন 20 হয়ে গেছে, আমি কি করতে পারবো? কে বলতে পারে আমার বয়স 25 হয়ে গেছে, আমি কি আইটিআই করতে পারি? পারি। ন্যূনতম এই কোর্সের জন্য যোগ্যতা লাগে 14 বছর, সর্বোচ্চ যে কোর্সের জন্য যোগ্যতা লাগে 40 ইয়ার। কিভাবে অ্যাপ্লাই করবে, কিভাবে আবেদন করবে, সেটা না আমরা পরে আসছি। এবার আমরা জেনে নিই যে এই আইটিআই ক্ষেত্রে কি কি কোর্স আছে যেটা তোমাদের কাছে খুলে যাচ্ছে, যেটা তোমার পছন্দ অনুযায়ী তুমি নিতে পারো। আমরা এই বিষয়ে একটু আলোচনা করে নিই। ইঞ্জিনিয়ারিং করার যে ট্রেডগুলো আছে আমরা পরপর দেখে নিই। প্রথমে যেটা আসছে ইলেকট্রিশিয়ান, 2 বছরে এই কোর্সটা, যেখানে ইলেকট্রিকের ওয়ারিং করা এই বিষয়ের সম্বন্ধে আরো বিস্তারিত নলেজ পাওয়া যাবে কোর্সের মাধ্যমে। এটা কিন্তু অন্যতম জনপ্রিয় একটি কোর্স। এবার আসছে ফিটার, এটারও কিন্তু 2 বছরের কোর্স। এই কোর্স করলে একটা মেশিনকে কিভাবে, বড় বড় যে কোম্পানি যে মেশিন কিভাবে অপারেশন করতে হয়, কিভাবে সেটাকে মেনটেন করতে হয়, এই বিষয়ে নলেজ পাওয়া যায়। এরপরে আসছে 1 বছরের একটি কোর্স যার নাম হচ্ছে ওয়েল্ডিং, অর্থাৎ ধাতু জিনিস জোড়া লাগিয়ে বিভিন্ন রকমের যন্ত্রপাতি তৈরি করা, বিভিন্ন রকমের জিনিস তৈরি করা, যেটাকে আমরা লোকাল ভাষায় বলি লেদ। নিশ্চয়ই জানা আছে, যেটা আমরা দেখতে পাই যে আমাদের বাড়ির যে গ্রিল তৈরি হয়, যে ওই কাজটা, ওয়েল্ডিং এর কাজটা, যেটা ইন্ডাস্ট্রিয়াল পারপাসে যেটা লাগে, এই ট্রেনিং কিন্তু শেখানো হবে এই আইটিআই কোর্সের। 2 বছরের আরেকটি কোর্স আছে যার নাম হচ্ছে টার্নার। এটাও একটা মেশিন অপারেশন করার একটা কোর্স। আলটিমেট যতগুলো কোর্স আছে সব কিন্তু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। এছাড়াও আরেকটি অন্যতম ট্রেন্ডিং কোর্স আছে যেটা হচ্ছে মেকানিক, যেটা 2 বছরের কোর্স হয়। যে কোনো গাড়ির ইঞ্জিন সারানোর কাজ কিন্তু শেখানো হয়। আর তোমার যদি ইচ্ছা হয় যে আমি এসি বা রেফ্রিজারেটর বাগানোর যদি কিছু কোর্স থাকে, এটারও কিন্তু অপশন আছে। এখন বাড়িতে বাড়িতে এসি দেখতে পাচ্ছি, বাড়িতে বাড়িতে ফ্রিজ আছে, তাহলে এসি এবং রেফ্রিজারেটর যেহেতু বাড়িতে বাড়িতে আছে, কেউ যদি এই কাজটি শিখে বড় বড় কোম্পানি আন্ডারেও চাকরি পাবে। কেউ যদি বলে আমি ব্যবসা করবো, তারও অপশন। এটাও কিন্তু 2 বছরের কোর্স। আরেকটি কোর্স আছে যেটা হচ্ছে 1 বছরের, যেটা হচ্ছে প্লাম্বার কোর্স। এটা হয়তো সব জায়গায় অ্যাভেলেবেল নেই। অ্যাপ্লাই করার ক্ষেত্রে দেখে নাও যে কোন কোন কলেজে
আছে। এটার কাজটা কি? পাইপ এবং জলের যে কাজগুলো যেগুলো আমরা দেখি বাড়িতে যে পাইপের কাজ করে মিস্ত্রিরা, এই কাজটা কিন্তু শেখা যাবে আইটিআই কোর্সের মাধ্যমে। এবার আসি কয়েকটা নন টেকনিক্যাল বা নন ইঞ্জিনিয়ারিং ট্রেডার সম্বন্ধে, যেটা 1 বছরের হবে। কম্পিউটার অপারেশন, COPA অর্থাৎ কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। এটা একটা 1 বছরের কোর্স। কেউ যদি বলে যে আমি টেকনিক্যাল লাইনে যাব না, আমি ইঞ্জিনিয়ারিং লাইনে যাব না, এই কোর্সটা সে করতে পারে। স্টেনোগ্রাফি বলে একটি কোর্স আছে, যেটা 1 বছরের আছে, হয় ইংলিশ এবং হিন্দি এই দুই মিলে হয়, এটাও কিন্তু করা যেতে পারে। ড্রেস মেকিং, এটারও 1 বছরের কোর্স আছে। ইভেন হেয়ার অ্যান্ড স্কিন কেয়ার বলে একটি 1 বছরের কোর্স হয়। এই কোর্সটা করে বিশেষ করে মেয়েরা কিন্তু খুব সহজেই সে কিন্তু একটা ইনকাম জেনারেট করতে পারে। তাহলে একটা রিয়েল এক্সাম্পল ব্যাপারটা দেখিনি যে কিভাবে জিনিসটা হয়। ধরো তুমি ইলেকট্রিশিয়ান নিয়ে পড়াশোনা করলে, ঠিক আছে? এবার এখানে তোমাকে কি শেখানো হবে? কিভাবে ওয়্যারিং করা হয়, কিভাবে বাড়ির ওয়্যারিং হয়, একটা মোটর কিভাবে বাগানো যায়, বা কিভাবে সাবস্টেশনে কাজ করা যায়। এই দক্ষতা নিয়ে সরকারি এবং বেসরকারি দুই জায়গাতে চাকরির অপশন আছে। যেমন সরকারি ক্ষেত্রে WBC ACDCL, যেটা আমাদের বর্তমানে যেটা আমরা দেখতে পাই যে আমরা যে ইলেকট্রিক যেটা ব্যবহার করছি আমাদের সরকার, সেটা কিন্তু এই আন্ডারে পড়ছে। এছাড়াও টাটা, LNT এরকম বড় বড় কোম্পানিতে চাকরির সুযোগ পাওয়া যায়। এবার আসি মূল বিষয়। আপনি তো বলছেন অনেক কিছু ব্যাপার, এই কোর্স ওই কোর্স, খরচা কত লাগবে, কত টাকা দিতে হবে আমাদেরকে। দেখো, তুমি যদি সরকারি ITI কলেজে সুযোগ পেয়ে যাও, সেখানে খরচা নামমাত্র, বছরে তোমার 500 থেকে 2000 টাকা খরচা আছে। এবার আসা যাক বেসরকারি কলেজের ক্ষেত্রে, সেখানে তোমার খরচা হবে, কলেজের উপর ডিপেন্ড করছে, এটা তোমার খরচা 10 থেকে 30,000 পার ইয়ার হতে পারে। এছাড়াও SC ST বা OBC যারা আছে তাদের ক্ষেত্রে আলাদা বৃত্তির ব্যবস্থা আছে। তবে আমি তোমাদেরকে বলবো, সুযোগ পেলে সরকারি কলেজেই ভর্তি হও, কারণ ওখানকার সার্টিফিকেট গোটা ইন্ডিয়া জুড়ে কিন্তু স্বীকৃত। আচ্ছা, এই কোর্স করার পর কি সার্টিফিকেট পাওয়া যায়? মূলত এই কোর্স কমপ্লিট করার পর 2 ধরনের সার্টিফিকেট তোমরা পাবে। এক ধরনের সার্টিফিকেট হয় যে কলেজ দেয়, সেটা হচ্ছে NCVT সার্টিফিকেট, যেটা মূলত সরকারি কলেজগুলো থেকেই পাওয়া যায়। এছাড়াও বেসরকারি কলেজেও আছে, যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং। এছাড়াও SCVT বলে একটি সার্টিফিকেট হয়, যেটা আমাদের স্টেট লেভেলের সার্টিফিকেট। এটা আমাদের রাজ্য স্তরে সব জায়গায় কিন্তু গ্রহণযোগ্য। আচ্ছা, তুমি হয়তো ভাবতে পারো ITI করার পর আমি কি বিটেক করতে পারি? হ্যাঁ, করতে পাওয়া যায়। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, তোমাকে প্রথমে তুমি ITI কোর্স করলে, তারপর তুমি ল্যাটারাল ডিপ্লোমা কোর্স করলে, এবং পরবর্তীকালে তুমি আবার বিটেকের জন্য অ্যাপ্লাই করতে পারো। এটা স্টেপ বাই স্টেপ তুমি কিন্তু নিজেকে আপগ্রেড করতে পারো। তাহলে তোমার যদি ইচ্ছে থাকে যে হায়ার স্টাডি যাব, সেই ক্ষেত্রে কিন্তু অপশনটা খোলা আছে। এমনটা কখনোই নয় যে ITI করেই কিন্তু পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে। আমার যদি ইচ্ছা থাকে, আমার যদি সামর্থ্য থাকে, আমার যদি সেই ডিজায়ারটা থাকে, আমি কিন্তু পরবর্তীকালে বিটেক ইঞ্জিনিয়ারিং অবধি করতে পারবো, এবং পরবর্তীকালে আরও আমি স্টাডি করতে পারবো। এটা ডিপেন্ড করছে আমার চাহিদার উপরে, আমার ইন্টারেস্টের উপর। আচ্ছা, অনেক তো কথা বললাম ITI সময়, এবার আসা যাক মেন বিষয়টা, যে কেমন কি কেরিয়ারের অপশন হবে আর বেতনই বা কেমন পাবো। চাকরির সুযোগ যদি আমরা দেখি, সরকারি যে সেক্টরগুলো তোমরা চাকরির সুযোগ পাবে, যেটা আমি অলরেডি একবার বলে ফেলেছি, WBSCDCL এ, BSNL এ, সেল বলে জায়গাতে, ONGC-তে, DRDO-তে, এইরকমই বড় প্রতিষ্ঠানেতে চাকরির সুযোগ পাওয়া যাবে। এবার আসা যাক বেসরকারি কয়েকটা প্রতিষ্ঠান যেখানে কিন্তু চাকরির সুযোগ পাওয়া যায়। টাটা, LNT, বোস, স্যামসাং, মারুতি সুজুকি ইত্যাদি অসংখ্য প্রাইভেট সেক্টর আছে যেখানে কিন্তু চাকরির সুযোগ পাওয়া যায়। আচ্ছা, কেউ যদি বলে আমি বিদেশে যেতে, তার কি সুযোগ আছে? 100% আছে। বিশেষ করে তুমি যদি ওয়েল্ডার কিংবা ইলেকট্রিশিয়ানের কাজ শিখে নাও, গালফ কান্ট্রিতে তোমার চাহিদা ভরপুর। কাতার, ওমান, UAE এই সকল জায়গাতে একটা মোটা টাকা মাসে আয় করতে পারো। আবার অনেকে বলবে আমার না এসব চাকরি বাকরি ভালো লাগে না। আচ্ছা, ব্যবসা করা যাবে? 100% যাবে। আমি তো বলবো ব্যবসা করার জন্য ITI কোর্স অন্যতম সেরা, কারণ ITI কোর্সে তোমার প্র্যাকটিক্যাল নলেজ হয়ে গেল। এর পরবর্তীকালে তোমার নিজস্ব উদ্যোগে তুমি ব্যবসা করবে। যেমন নিজস্ব ইলেকট্রিকের অফিস খুলতে পারো, ইলেকট্রিকের নানা রকমের সাজ সরঞ্জাম নিয়ে নিজস্ব কন্ট্রাক্টারি করতে পারো, গ্যারাজ খুলতে পারবে, AC এবং ফ্রিজের রিপেয়ারিং করে একটা শপ খুলতে পারো। অসংখ্য অপশন তোমার কাছে কিন্তু খুলে যাচ্ছে। বেতনের দিকে যদি তাকাই, আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিশিয়ান কোর্স করার পর প্রথমে তোমার এন্ট্রি লেভেলের স্যালারি হবে 12 থেকে 18,000 টাকা, ফিটারের ক্ষেত্রে 10 থেকে 15,000 টাকা, ওয়েল্ডার ক্ষেত্রেও 10 থেকে 15,000 টাকা, মেকানিক যদি নিয়ে পড়াশোনা করো সেক্ষেত্রে তোমার স্যালারি হবে 10 থেকে 16,000 টাকা প্রতি মাসে। আর স্টেনোগ্রাফি তোমার যদি জানা থাকে তাহলে 12 থেকে 18,000 টাকা প্রতি মাসে স্যালারি পাবে। পরবর্তীকালে তোমার অভিজ্ঞতার ভিত্তিতে এই
স্যালারি আপ টু 50,000 অব্দি হতে পারে। তবে গালফ কান্ট্রিতে যদি কাজ করার সুযোগ পাও, তোমার স্যালারি কিন্তু 1 লাখ প্লাস আয় করতে পারবে। তো বন্ধুরা, আমাদের সমাজে একটা কথা খুব প্রচলন আছে যে শুধুমাত্র ডাক্তার এবং বড় ইঞ্জিনিয়ার হলেই বোধহয় সফল হওয়া যায়। তা নয়। আজকের দিনের একজন দক্ষ ইলেকট্রিশিয়ান, একজন দক্ষ ওয়েল্ডার একটা সাধারণ গ্র্যাজুয়েট করা স্টুডেন্টের থেকেও অনেক বেশি স্কিল্ড হয়, অনেক বেশি আয় করছে এবং করবেও। তাহলে মোদ্দা কথা, স্কিল হলো বর্তমান যুগের আসল সম্পদ, আর আইটিআই হলো এই স্কিল সঞ্চয় করা বা স্কিল অর্জন করার অন্যতম মেন অস্ত্র, যেখান থেকে আমরা শিখে নিতে পারো। তুমি যদি ক্লাস 8 কমপ্লিট করে থাকো, তাহলেই তোমার কিন্তু এই স্কিল শেখার, এই আইটিআই যুক্ত হওয়ার দরজা খুলে যাচ্ছে। আর রাহুলের মতন তুমিও কিন্তু পারবে নিজেকে সফল করতে, শুধু সঠিক সিদ্ধান্ত নাও সঠিক সময়ে। আচ্ছা, আরেকটা কথা তো বলতে ভুলে গেছি। তোমরা হয়তো অনেকে প্রশ্ন করবে যে কখন ভর্তি হওয়া যায়, ভর্তি হওয়ার অপশনটা কি আছে, কিভাবে অ্যাপ্লাই করা যায়। অ্যাপ্লাই করার জন্য একটি ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের নাম আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, wbacte.org। এই ওয়েবসাইটটিকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মূলত জুন জুলাইয়ে এই আইটিআই কোর্সে ভর্তি হওয়ার জন্য অপশন খোলা থাকে। এখানে তুমি অ্যাপ্লাই করো, নিজের পছন্দ অনুযায়ী ট্রেড চয়েস করো এবং নিজেকে তৈরি করো। তো বন্ধুরা, যদি মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই লাইক এবং কমেন্ট করো, শেয়ার করে দাও বন্ধুদের সাথে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।